কি আমরা ডিফারেন্ট একটা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে কি লিস্ট অফ হেডিংস। লিস্ট অফ হেডিংস, আচ্ছা আপনারা বলেন তো লিস্ট অফ হেডিংস এর কোথাও কি কখনো লিস্ট অফ হেডিংস আপনারা দেখেছেন in your practical life? Have you ever seen any kind of I mean headings? Sir, maybe the Daily Star or the Cita. গুড, নিউজ পেপারে থাকে হেডিং গুলো সাধারণত যে আমরা নিউজ পেপার পড়ি দেখবা যে প্রত্যেকটা নিউজের একটা কি থাকে, হেডিং থাকে। সো এখানে নিউজের ঠিক না, এখানে এক একটা প্যারাগ্রাফের এক একটা হেডিং ওরা চুজ করার কথা বলতেছে। সো এটা কি স্ট্র্যাটেজিস আছে, টেকনিক আছে এটা সলভ করার। তো আমরা সেই স্ট্র্যাটেজি এন্ড টেকনিক গুলো আজকে শিখবো এন্ড আমরা সলভ করার চেষ্টা করবো যে আসলে এটা বেস্ট অ্যাপ্রোচটা কি। আইএলটিএস এ যে আমরা এখন পর্যন্ত যে কোয়েশ্চেন গুলো নিয়ে ডিসকাস করলাম সেটা হচ্ছে ট্রু ফলস, নট গিভেন এবং গ্যাপ ফিলিং। এই দুইটা টাইপ কোয়েশ্চেন নিয়ে আমরা অলরেডি সলভ করেছি। গ্যাপ ফিলিং কি ডিসকাস করছি আমরা? ওয়ান ওয়ার্ড ওটা করছিলাম। এটা গ্যাপ ফিলিং ওই যে আপনার ইয়েতে টেবিল স্ক্যানিং, টেবিল কমপ্লিশন, টেবিল কমপ্লিশন পার্ট 1 এর জন্য, পার্ট পেসেজের জন্য, পেসেজ 1 এর জন্য, পেসেজ 1 এ। ওকে, কুইকলি লেট মি গো টু দ্য ক্লাসরুম। আমার তো মনে হয় আমি দেখি ক্লাস 1 আমি টেবিল একটা করা হয়েছে। হ্যাঁ করা হয়েছে তো, একটা হয়েছে পেসেজ 1 এর জন্য করা হয়েছে। আচ্ছা সমস্যা নাই, এটা আমরা পড়ে আসতেছি। ওকে, বাকিগুলো দেখো। পেসেজ 1 এর যে টেবিল কমপ্লিশনটা হয় পেসেজ 2 তেও সিমিলার টেবিল কমপ্লিশন আসতে পারে, ঠিক আছে, 3 তেও আসতে পারে। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট যে এটা এই পেসেজে সীমাবদ্ধ। তবে সামারি কমপ্লিশন আছে, অন্যান্য জিনিস আছে, সেটা আমাদের পরবর্তীতে চলে আসবে। ওকে, সো মুভ অন করি আমরা। ওকে, আচ্ছা, তো লিস্ট অফ হেডিংস এ আমাদের পেসেজে কিছু প্যারাগ্রাফ থাকে। যেমন এখানে দেখেন আপনারা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন, প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ বি, সি, ডি, ই, এফ, এখানে কোয়েশ্চেন নাম্বার, ঠিক আছে। সো এখানে কি দেয়া আছে কিছু, এই যে পার করলাম এগুলা কি হেডিং। এগুলো আমাদের হচ্ছে লিস্ট অফ হেডিংস। আর এইখানে প্যারাগ্রাফ নাম্বার দেয়া আছে। যেমন ধরো আমরা প্রথমে নিলাম প্যারাগ্রাফ এ, 14 নম্বর অ্যান্সার। সো এই যে দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফের নাম্বারিং করা আছে, এ আছে, তারপর বি আছে, তারপর সি আছে। গ্রেট। সো এখানে যেহেতু প্রথমে আমরা 14 নাম্বার কোয়েশ্চেনের আনসার হচ্ছে এ, সো আমাদেরকে একটা এখানে যে অনেকগুলো হেডিং ছিল এখান থেকে একটা হেডিং চুজ করতে হবে যেটা প্যারাগ্রাফ এ কে সবচেয়ে বেশি সামারাইজ করে, যে হেডিংটা প্যারাগ্রাফ এর জন্য বেস্ট সুইটেবল। ওকে, আচ্ছা, এটা করার জন্য একটা স্ট্র্যাটেজিস হচ্ছে এই কোয়েশ্চেনটা সলভ করার প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে আমরা তো অবশ্যই স্কিমিং করব। আমরা জানি স্কিমিং কি, ফার্স্ট ক্লাসে আমি অলরেডি এটা এক্সপ্লেইন করছি, এক্সপ্লেইন করেছিলাম। সো এখন আমরা এই প্যাসেজটা স্ক্যানিং আর করতেছি না নতুন করে, যেহেতু এটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। এখানে মনে হয় এখান থেকে কিছু কোয়েশ্চেন ছিল আপনাদের হোমওয়ার্কে, সো আপনারা অলরেডি এই প্যাসেজের সাথে ইন্ট্রোডিউসড হয়ে গিয়েছেন। নাও আপনারা এই কোয়েশ্চেন যখন সলভ করবেন সাথে সাথে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে কুইকলি এখানে যতগুলা লিস্ট অফ হেডিংস আছে ওইগুলা পড়ে ফেলা, ঠিক আছে। সো আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি এই সবগুলা হেডিং পড়া এবং এগুলা মিনিং বোঝা। তারপর আমি একজন একজন করে বলবো যে কে কি বুঝছেন, এই হেডিং গুলার মিনিং বলতে হবে। ওকে, সো ইউ হ্যাভ 2 মিনিটস টু রিড অল দ্য হেডিংস কুইকলি। ওকে, পড়ে ফেলেন। Let me find out. Miraj. Sir. Miraj, yes, can you hear me? Yeah. Can you tell me এটা আসলে what have you understood? What does it mean actually? Identifying those most affected by boredom. Can you explain it further? I think whatever thing affected boredoms that need to identify. Okay, good, thank you. All right, sorry, so yes, now thank you. Okay, me too. Can you hear me? Yes, I hear you. What does it mean? Can you explain it? English or no problem. Yeah, of course. I think this statement means effective results that are come from boredom. Positive result.
একজ্ঞামী একটি বৈজ্ঞানিক পদ্ধতির লগে সমস্যা। এটা সাইন্টিফিক্যালি হতে অ্যাপ্রোচ করতে বা এক্সপ্লেন করতে গিয়ে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, ওটা সমস্যাকে সাইন্টিফিক বা ওকে এটাকে অ্যাপ্রোচ করা যাচ্ছে না, বা ওইটা করতে গিয়ে আসলে দেয়ার ইজ সাম প্রবলেমস, রাইট? ওকে, ইয়েস or it's difficult to explain in scientifically. Good. এখন এটা yes, সুকেন্দু, a potential danger arising from boredom. এটা একটা ধারণা দিচ্ছে যে বোর্ডমের একটা মানে বিপজ্জনক একটা ধারণা আর কি, পোটেনশিয়াল, এটা বোর্ডমের দ্বারা এটা মানে প্রতিফলন করতে হবে। Potential danger মানে কি? সম্ভাব্য ক্ষতি বা সমস্যা যেটা arising from boredom. boredom থেকে আসলে পসিবল কি কি সমস্যা হইতে পারে, হয়তো কোনো একটা পেসেজে এইটা নিয়ে কোনো ডিসকাশন আছে। ওকে, রাইট রাইট। গুড, ভেরি গুড। নাও মিনফাজুর, Yes, sir. হুম এটা বলেন কি? ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস অফ বোর্ডম। Sir, in this line, they want to say that they want to divided the boredom syndrome in a Different category, systematic way or different category. right? Okay, very good. Yeah, Different types of boredom. they want to classify it. All right, there are different groups. All right, they want to different groups. Okay, with a systematic. Okay, good, very good. And finally, okay, Arman. Yes, sir. Age groups most affected by boredom. I think every man and woman, all of ages, not, but teenage up, all age groups most affected by boredom, sir. Miss, I mean, there is a paragraph that might discuss about the different age groups, and they may be, I mean, are okay identifying which group has been affected by the, I mean, boredom most, right? So that could be a paragraph, right? Okay, thank you very much, guys. Paragraph আছে হয়তো সবচেয়ে বেশি এজ গ্রুপরা আসলে কি হইছে, কোন এজ গ্রুপরা আসলে বোর্ডম দ্বারা বেশি এফেক্টেড হচ্ছে, ওই রিলেটেড কোনো paragraph আছে। না, ওকে, এটার অ্যাপ্রোচ হচ্ছে, আমরা প্রথমে তো এই হেডিং গুলা পড়লাম, সবাই একটু মিউট করে ফেলেন কারণ অনেকের কাছ থেকে সাউন্ড আসতেছে। ওকে, এটার অ্যাপ্রোচ হচ্ছে, প্রথমে আমরা এই যে হেডিং গুলা পড়লাম, তারপর হচ্ছে আমরা প্যারাগ্রাফ এ চুজ করব, এবং প্যারাগ্রাফ এ চুজ করে আমরা প্যারাগ্রাফ এ তে চলে আসলাম। আসার পরে আপনাকে প্রথম 2টা লাইন এবং শেষের একটা লাইন, খুব খুব বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে আপনি এইটুকু পড়ে আপনি আনসার ডিসিশন নিতে পারবেন যে এটার আনসারটা কি আসলে। আমরা সেটা আজকে দেখব কিভাবে আমরা করতে পারি। প্রথম লাইন আর লাস্টের লাইন, প্রথম লাইন এবং শেষের লাইনটা, খুব বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে গিয়ে প্রথম লাইনেই আনসারটা থাকে, কিন্তু অনেক সময় আছে আপনাকে সেকেন্ড লাইন থার্ড লাইনে পড়ার প্রয়োজন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কারণ যখন ওইখানে টপিক সেন্টেন্সটা ওরা ইন্ট্রোডিউস করে না। সো আপনি একটা প্যারাগ্রাফ যখন পড়বেন দেখবেন যে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডসটা আসলে ফার্স্ট 1-2 লাইনের মধ্যেই হচ্ছে গিয়ে প্রথম ইম্পর্টেন্ট আইডিয়াটা ওরা ইন্ট্রোডিউস করে ফেলে। তবে খুব কেয়ারফুল থাকতে হবে, এই যে বাট যদি থাকে অথবা হাওয়ার থাকে, যেমন এখানে কি আছে, একটা বাট আছে, মিস্টার বাট অথবা মিস্টার হাওয়ার, এইগুলা যদি থাকে তাইলে ওয়ারএস থাকে, ওইগুলা ওরা আইডিয়া শিফট করে, তখন বুঝতে হবে বাটের পরে ওরা আসলে টপিক সেন্টেন্সটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে, এবং ওইখানে হচ্ছে টপিক সেন্টেন্সটা আছে, ঠিক আছে? কিন্তু যদি বাট হাওয়ার এই ধরনের কোনো কন্ট্রাডিকশন না থাকে সেন্টেন্স 2-3টা শুরুতে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে প্রথম ফার্স্ট সেকেন্ড সেন্টেন্সের মধ্যেই ইয়েটা আছে, আপনার ক্লুটা আছে, এবং ক্লুটাকে কনফার্ম হওয়ার জন্য লাস্টের 1-2টা লাইন আপনি পড়তে পারেন। আমরা সেম স্ট্র্যাটেজিতে আজকে ট্রাই করবো এইটা। তাহলে এটা আমায় যতটুকু মার্ক করলাম, প্রথম লাইনটা পড়ি আমরা, এটুকু পড়েন সবাই মনে মনে যার যার মতো করে পড়েন। Yes, sir. Yes, sir. Yes, done. ওকে, যেহেতু পড়া শেষ হয়ে যায়, তাহলে এখন আমাকে বলেন তো এইটা কি আসলে আমাদের টপিক সেন্টেন্স, এখানে কি কোনো আইডিয়া নিয়ে ডিসকাস করছে কিনা, যেটা ফ্যাক্টস? No, sir. নো, এখানে জাস্ট একটা টপিকটাকে ওরা একটা জাস্ট ওকে ব্যাকগ্রাউন্ড একটা কথা বলতেছে, যে ব্যাকগ্রাউন্ড স্টোরি, যে আমরা আসলে কি আমরা অনেক সময় আমাদেরকে নিয়ে যায় ওইদিক সেদিক, সো সবকিছুতে আসলে সমানভাবে মনোযোগ দেওয়া যায় না, এই দুটো একটা কথা বলতেছে। কিন্তু বাটের পরের সেন্টেন্সটা পড়েন তো, দেখেন তো কি বলছে।
But defining boredom is so that it can be studied in এটা the এটা এটা বোর্ডমের যে ডেফিনিশন যেটা আছে সেটা সে ইন্ট্রোডাকশন সম্পর্কে বুঝাতে যাচ্ছে। এইখানে হচ্ছে কি মেজর আইডিয়াটা ওরা ইন্ট্রোডিউস করছে। এখানে বলতেছে বাট ডিফাইনিং বোর্ডম সো দ্যাট ইট ক্যান বি স্টাডিড ইন দ্য ল্যাব হ্যাজ প্রুভড ডিফিকাল্ট। এখন হচ্ছে ওদের আলোচনার বিষয় হচ্ছে যে আসলে বোর্ডমটাকে ডিফাইন করা বিশেষ করে ল্যাবে আসলে অনেক ডিফিকাল্ট, এটা করতে অনেক সমস্যা। difficult. অনেক চ্যালেঞ্জিং, ঠিক আছে, অনেক ডিফিকাল্ট, অনেক চ্যালেঞ্জিং, এটা প্রমাণিত হয়েছে। Yeah, তারপরে বাকি যা পড়বে ওরা আসলে এটা কিভাবে চ্যালেঞ্জিং কিভাবে ডিফিকাল্ট ওইগুলো নিয়ে ডিসকাস করবে। right. আপনারা কিন্তু তার মানে ওই সেন্টেন্সটা যদি ভালো করে বুঝেন আপনারা ওইখানে আসলেই হেডিংটা চুজ করতে পারবেন, কারণ ওইটার উপরে ভিত্তি করে হেডিংটা রেডি করতে হবে। Right. সো লেটস গো, যেহেতু এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স, এই যে ফর স্টার্ট বলে কি করতেছে ওরা ফার্দার এক্সপ্লেইন করতেছে ওইটাকে। সো এটা হচ্ছে আমাদের মেজর সেন্টেন্সটা। ওকে, আমি এটা মার্ক করে ফেললাম, আমরা টপিক সেন্টেন্স বেছে নিলাম। নাও গো ব্যাক টু দ্য হেডিংস। দেখুন তো আপনারা কোনো একটা মিলাইতে পারেন কিনা। স্যার ইট ওয়াজ Scientifically approach to boredom. Scientific Boredom. আচ্ছা, আমরা কয়েকজনে পাইছি। কেউ কি এইটার বাইরে ডিফারেন্ট কিছু বলবেন কিনা? কি এগ্রি করেন সবাই? problem with the scientific approach to boredom. No, there are no সবাই different agree answer. করতেছেন? সবাই মানে মৌনতা Four. প্রকাশ করতেছেন মানে হ্যাঁ। For number 4 is correct. There is no different. বিকজ I know. ল্যাবের কথা উল্লেখ করা হয়েছে। ল্যাবের কথা উল্লেখ করছি। ইয়েস, কারণ ল্যাবের কথা উল্লেখ করছে, তারপরে Scientific. ডিফিকাল্ট, এটা সায়েন্টিফিক ল্যাবে যা কিছু ল্যাবে নেওয়া হয় ওইগুলো তো সায়েন্টিফিক ভাবে অ্যাপ্রোচ করা হয়, তাই না? right. তো Difficulties means problem. হ্যাঁ, তার মানে কি যে এইখানে আমরা এটা এই যে দেখেন যে স্টাডিড মানে কি রিসার্চ করা বা ওকে অ্যাপ্রোচ করা। Proof difficult. হ্যাঁ। এটা প্রুফ ডিফিকাল্ট মানে কি এটাকে আসলে সায়েন্টিফিক্যালি বা ল্যাবে আসলে যখন করা হয় তখন দেখা যাচ্ছে যে কি এটা আসলে একটা প্রবলেম, Quite difficult. কোয়াইট ডিফিকাল্ট, এটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমাদের। সো দ্য আনসার ইজ 4. ওকে, প্রবলেম উইথ দ্য Four. সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডম। এক্সেলেন্ট গাইস, ওয়েল ডান, you got the first answers correct. So now let's move on to the next one. Okay, প্যারাগ্রাফ বি তে যাব আমরা এখন, ঠিক আছে? এখন প্যারাগ্রাফ বি এর টপিক সেন্টেন্সটা বের করেন, দেখি কে টপিক সেন্টেন্সটা বের করতে পারে। Recently identified 5 distinctive types. Sir, actually last sentence maybe. Sir, we have to read first 2 line and the last of the line, right? Yeah, but last line কেন পড়বেন জাস্ট টু এনশিওর, বাট আমাদের ফার্স্ট টপিক সেন্টেন্সটা কিন্তু আমাদের ফার্স্ট, ওকে, ফার্স্ট দিক right. এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখানে বলেন তো কোনটা টপিক সেন্টেন্স? Identified 5 distinct types. এক্সিলেন্ট, Simply Identified 5 distinct types. ওকে। এটা ক্লাসিফিকেশনের বিষয়টা। এখানে কিন্তু তারপরে ওরা কি করছে বিভিন্ন টাইপস বলতেছে, ঠিক আছে? Yes sir. So, এটা আমাদের কি হয়? তারপর ওরা বলছে ইনডিফারেন্ট, ক্যালিব্রেটিং, তারপর হচ্ছে গিয়ে সার্চিং, অ্যাপাথেটিক, এগুলো বলছে। আর কিছু পড়া লাগবে না। এই যে আরো হচ্ছে কি যদি আপনি পুরোটা পড়েন তাহলে দেখবেন আসলে পুরোপুরি কি করতেছে ওরা সায়েন্টিফিক্যালি এই জিনিসগুলো ওরা ব্যাখ্যা করতেছে, মানে মূলত এই ক্লাসিফিকেশন করতেছে স্যার। তার মানে আনসারটা কি হবে? স্যার এখানে Classification. creating a system classification of Creating a feeling system of feeling classification of for boredom. feelings of boredom. Number 6. Grading Excellent. system. Excellent. Oh guys, that's fun, right? Easy to Yes sir. Now let's move on to the C. Okay, so we will figure out the answers. Okay, এটা এই কালার দিই। C তে চলে Okay. যাই। So go back to the passage and read and try to find out the topic sentence. Being bored makes us more creative. It is sir, we can find it in the last word, suggest. Suggest to seek out. More boredom. আচ্ছা, এটা তো উনি সাজেস্ট করছেন সিক আউট মোর বোর্ডম, একটা পজিটিভ সিগন্যাল দিবেন। Being bored Keywordটা makes us আমাদের more এটা creative. মেজর টপিক সেন্টেন্সটা ধরার চেষ্টা করেন কোথায় আছে। In actual fact, it can lead to all kinds of Being bored amazing things. makes us অনেক দূরে more চলে গেছেন। creative.
এটা হতে পারে, এটাও হ্যাঁ, এটাও লিঙ্ক হতে পারে। আর কি কিছু আইডিয়া আছে? Being bored makes us more creative. Creative. Found the এখানে people. এই তো being bored, okay, Being makes us more creative. Creative. This is where Creative. actually they have introduced the more core idea, যে এইটা আসলে কি মানে বোর্ডমটা আমাদেরকে আরো ক্রিয়েটিভ করে ফেলে। তার মানে দেখবেন এখানে বাকি যত ডিসকাশন আছে সবটা আসলে কিভাবে ক্রিয়েটিভ করে আমাদেরকে কি কি ওয়েতে এই পুরোটাই ডিসকাস করা হচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি টপিক সেন্টেন্স। এখন এইটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি আনসারটা ইজিলি পেয়ে যাবেন। ওকে, Yes, sir. আপনারা দুইজনে দুইটা যে সেন্টেন্স বলছেন বাকি এগেন এক্সপ্লেন করলে ভালো হবে। অথবা উই শুড সিক আউট মোর বোর্ডম আওয়ার লাইফস, এসবগুলো কিন্তু দিন শেষে ওই যে মোর ক্রিয়েটিভ যে এইটাকে আমাদের সাথে অ্যাসোসিয়েট করতেছে। So Right, now, sir. can we go back to the headings and try out? Yeah. Okay. So So now the productive outcomes that may result from boredom. keep A new explanation, a new code, or a new cure for Cure boredom. for boredom. বোর্ডমের জন্য একটা Explanation, sir. নতুন সমাধান। উনি বলছেন Productive outcomes that may result from boredom. she say that a new boredom make us to more intelligent. He can explain and also told us to not see as a illness but see as a opportunity. আনসার কোনটা এইটা বলতেছেন নাকি এইটা বলতেছেন? থার্ড নাম্বার নাকি ফার্স্ট নাম্বার? Sir, Number one. third, sir. Sir, সবাই কি এগ্রি করেন? yeah, সবাই কি এগ্রি করেন এটার সাথে? পাঁচটা হবে। Number one. নাম্বার ওয়ান কারা কারা ইয়ে করেন হাত তুলেন। হাত তো তুলতে পারবেন না, বা দেখবো না আমি, ঠিক আছে? Sir, ওকে, নাম্বার 1 এর সাথে আছি স্যার। Sir, প্রথমটা answer. প্রথমটা স্যার ওকে, হ্যাঁ প্রথমটা স্যার প্রথমটা মনে হইতে ওকে। আউটকাম আমি হ্যাঁ, প্রোডাক্টিভ আউটকামস মানে কি? স্যার এটা রেজাল্ট আসা More creative. বোর্ডম থেকে Result আসলে ভালো কি কি জিনিস আসতে পারে এটা নিয়ে ডিসকাশন। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু ওইখানে বলছে যে আমাদেরকে মোর ক্রিয়েটিভ করে ফেলে প্রোডাক্টিভ। ওকে, মানে ওকে বোর্ডমটা আমাদেরকে আরো ক্রিয়েটিভ করে ফেলে, মানে বোর্ডম থেকে যে ভালো ভালো জিনিস আসতে পারে বা তৈরি হতে, এইখানে এই জিনিসটা নিয়ে ডিসকাস করছে। এবং শেষে উনি সাজেস্ট করছে যে আসলে আমরা জীবনে আরো বেশি বোর্ডম খুঁজতে পারি চাইলে, ঠিক আছে, কারণ এখান থেকে ভালো কিছু তৈরি হতে পারে। তাইলে আনসারটা কি? ফার্স্ট ওয়ান, Productive outcome. প্রোডাক্টিভ আউটকাম। সো এটা যারা বলছেন দে ওয়ার রাইট। ওকে, সো আমরা এটা ওমিট করে ফেলছি। গ্রেট, ওয়েল ডান, সুপার।